অনুসারে আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণের জন্য সদুপদেশ দিয়েছি। এখন তোমরা যদি আমার এই দাওয়াত গ্রহণ করে নাও, তাহলে সেটা তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য বয়ে আনবে। আর যদি তা প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের ও আমার ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা না আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। তারা বলল, হে মুহাম্মদ, আমরা যে কয়টা প্রস্তাব তোমার কাছে পেশ করলাম তার কোনোটাই যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আর একটা কথা শোনো। তুমি তো জানো, দুনিয়ায় আমাদের মতো সংকীর্ণ আবাসভূমি আর কারো নেই। পানির অভাব ও অন্যান্য উপকরণের দৈন্যের কারণে আমরা যেরূপ দুরূহ জীবনযাপন করি, পৃথিবীতে আর কোনো জাতি এমন জীবনযাপন করে না। সুতরাং তোমার যে প্রভু তোমাকে যে রাসূল করে পাঠিয়েছেন তার কাছে প্রার্থনা করো যেন তিনি এই পাহাড় পর্বতগুলোকে এখান থেকে দূরে সরিয়ে নেন, যাতে আমাদের আবাসভূমি আরও প্রশস্ত হয়, এবং তিনি যেন ইরাক ও সিরিয়ার নদ নদীর ন্যায় আমাদের এদেশেও নদ নদী প্রবাহিত করে দেন। আচ্ছা, আর নদ নদী কোথায় কোথায় আছে? ইরাক ও সিরিয়ায়। তার কাছে আরও প্রার্থনা করো তিনি যেন আমাদের পূর্বপুরুষদের পুনর্জীবিত করেন, এবং পুনর্জীবিত পূর্বপুরুষদের মধ্যে কুসাই ইবনে কিলাবও যেন অন্তর্ভুক্ত থাকেন, যিনি অন্যতম সত্যবাদী ন্যায়নিষ্ঠ নেতা ছিলেন। তাদেরকে আমরা তোমার কথা সত্য না মিথ্যা জিজ্ঞেস করব। তারা যদি বলেন তুমি সত্যবাদী এবং আমাদের দাবি অনুসারে তুমি নিজ কাজ করো, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করব। তোমার খোদা প্রদত্ত মর্যাদা আমরা স্বীকার করব এবং তোমাকে যথার্থই আল্লাহর রাসূল বলে মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এসব ব্যাপার নিয়ে আমি তোমাদের কাছে আসিনি। আমাকে আল্লাহ যে জিনিস দিয়ে পাঠিয়েছেন তাছাড়া আর কোনো কিছুই আমার ইখতিয়ারে নেই। আর যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এটা যদি তোমরা গ্রহণ করো, তাহলে এটা দুনিয়া ও আখেরাতে তোমাদের সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। আর যদি অগ্রাহ্য করো, তাহলে আল্লাহ তোমাদের ও আমার মধ্যে এক চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। তারা বলল, এ প্রস্তাবও যদি তোমার মনোপুত না হয়, তাহলে তুমি নিজের জন্য একটা কাজ করো। তোমার প্রতিপালককে বলো তোমার সাথে একজন ফেরেশতা পাঠাতে। তিনি আমাদের সামনে তোমার কথা সত্য বলে সাক্ষ্য দেবেন এবং তোমার পক্ষ হয়ে আমাদের সাথে কথা বলবেন। আর আল্লাহ তোমার জন্য অনেকগুলো বাগ বাগিচা ও প্রাসাদ বানিয়ে দিক এবং অনেক সোনা রূপার ধন দৌলত দান করুক। এতে করে তোমার যে অর্থলিপ্সা দেখতে পাই তা মিটবে, কেননা তোমাদেরই তুমি তো আমাদেরই মতো বাজারে ঘোরাফেরা করো এবং আমাদেরই মতো জীবিকা অন্বেষণ করো। তোমার এসব ধন দৌলত হলে আমরা বুঝবো তুমি যথার্থই আমাদের চেয়ে শ্রেষ্ঠ এবং তোমার প্রভুর কাছে মর্যাদাবান। তুমি নিজের ধারণা মোতাবেক সত্যি যদি রাসূল হয়ে থাকো, তাহলে এসব করে দেখাও তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটাও আমি করব না। আমি আল্লাহর কাছে এসব জিনিস চাইতে পারবো না। আমি তোমাদের কাছে এসব জিনিস নিয়ে আসিনি। আল্লাহ আমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছেন। তোমরা যদি আমার আহ্বানে সাড়া দাও, তবে সেটা হবে দুনিয়া ও আখেরাতে তোমাদের সৌভাগ্যের উৎস। আর যদি প্রত্যাখ্যান করো, তাহলে আল্লাহ যা করেন তাই হবে। তিনি যতক্ষণ আমার ও তোমাদের মধ্যে নিষ্পত্তি না করে দেন, ততক্ষণ আমি ধৈর্য ধারণ করব। তারা বলল, তাহলে কয়েক টুকরা মেঘ আমাদের মাথার উপর ফেলে দাও, যেমন তুমি বিশ্বাস করো যে আল্লাহ ইচ্ছা করলে তা করতে পারেন। এটা না করলে আমরা তোমার উপর ঈমান আনব না। রাসূলুল্লাহ বললেন, এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন, তিনি ইচ্ছা করলে অবশ্যই তা করতে পারেন। তারা বলল, হে মুহাম্মদ, তোমার প্রতিপালক কি এটা জানতেন না যে আমরা তোমার সাথে বৈঠকে বসবো এবং যা এখন তোমার কাছে চাইলাম তা তোমার কাছে চাইব? তিনি কি তোমার কাছে এসে আমরা যেসব কথা উত্থাপন করলাম তার জবাব তোমাকে শিখিয়ে দিতে পারলেন না? এবং তোমার দাওয়াত অগ্রাহ্য করলে আমাদের তিনি কি করবেন তা জানাতে পারলেন না? আমরা জানতে পেরেছি যে ইয়াম্মায় বসবাসকারী রাহমান নামক এক ব্যক্তি তোমাকে এসব কথা শিখিয়ে দেয়। লোকটি হলো মুসাইলিমা ইবনে হাবিব হানফি। সে মুসাইলিমা কাজ্জাব, মিথ্যাবাদী নামে প্রসিদ্ধ। সে বয়সে প্রবীণ ছিল এবং জাহেলি যুগে তাকে রাহমান বলে ডাকা হতো। রাউদুল আনফ। আল্লাহর শপথ, আমরা কখনো রহমানকে বিশ্বাস করব না। মোহাম্মদ, তোমার কাছে আমরা আমাদের অক্ষমতার কথা জানাচ্ছি। তোমার আচরণ আমাদের সাথে যতদূর গড়িয়েছে তাতে তো আমরা তোমাকে ছাড়ব না। হয় তুমি আমাদের ধ্বংস করবে, নচেত আমরা তোমাকে ধ্বংস করব। তার আগে আমরা ক্ষান্ত হব না। সমবেত লোকদের একজন বলল, আমরা ফেরেশতাদের পূজা করি। ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আর একজন বলল, আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করো, নচেত আমরা তোমার উপর ঈমান আনব না। এসব কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে এলেন। তার ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরাও তার সাথে এলো। সে বলল, শোনো মুহাম্মদ, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমার কাছে কতগুলো প্রস্তাব পেশ করলো, তার একটাও তুমি গ্রহণ করলে না। তারপর তারা এমন কতগুলো জিনিস তোমার কাছে দাবি করলো যা দ্বারা আল্লাহ তোমাকে যে পদমর্যাদায় অভিষিক্ত করেছেন বলে তুমি নিজে বলে থাকো তা জানতে ও বুঝতে পারে এবং তোমাকে স্বীকার করতে তোমার অনুসরণ করতে পারে, কিন্তু তুমি সে দাবিগুলোও পূরণ করলে না।
তুমি যে তাদের চেয়ে শ্রেষ্ঠ এবং তুমি যে আল্লাহর রাসূল তা জানার জন্য তারা কিছু দাবি জানালো তোমার কাছে, তুমি তাও রাখলে না। আল্লাহর কসম, তুমি একটা সিঁড়ি দিয়ে আকাশ চড়বে এবং তোমাকে আকাশে উঠে যেতে আমি সচক্ষে দেখব। অতঃপর তোমার সাথে 4 জন ফেরেশতা আসবেন এবং তারা তোমার দাবির সত্যতার সাক্ষ্য দেবে। তা না হলে আমি তোমার উপর ঈমান আনবো না। এমনকি তুমি যদি এসব করে দেখিয়ে দাও তাহলেও আমার মনে হয় না আমি তোমার উপর ঈমান আনবো। এই ব্যক্তি মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলাম গ্রহণ করে। আচ্ছা, এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ত্যাগ করে অত্যন্ত ব্যথিত ও বিষণ্ণ মনে বাড়ি চলে এলেন। কেননা তাকে যখন ডেকে নেওয়া হয় তখন তিনি খুবই আশান্বিত হয়ে ছুটে গিয়েছিলেন। তিনি কার্যত যখন দেখলেন যে তারা তার থেকে আরও দূরে সরে গেল, তখন তার দুঃখের সীমা থাকল না। আবু জাহেলের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর আবু জাহেল বলল, হে কুরাইশ, শোনো, মুহাম্মদ কিছুতেই তার নীতি ত্যাগ করতে রাজি নয়। আমাদের ধর্মের সমালোচনা, আমাদের পূর্বপুরুষদের নিন্দা, আমাদের বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতা বলে বিবেচনা করা এবং আমাদের দেবদেবীকে গালমন্দ করার বদ্ধমূল স্বভাব সে কিছুতেই পরিহার করবে না। আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি, কাল যত বড় পাথর আমি উত্তোলন করতে পারি হাতে নিয়ে তার অপেক্ষায় থাকব। নামাজে যখনই সে সিজদায় যাবে তখন সেই পাথর দিয়ে আমি মাথা ঘুরিয়ে দেব। এরপর যা হয় হবে। তোমরা আমাকে বিচারে সরপদ করো কিংবা রক্ষা করো, সেটা তোমাদের বিবেচ্য। বনু আব্দে মানাফ যা ভালো মনে করে তাই করবে। সবাই বলল, আল্লাহর শপথ, আমরা কিছুতেই তোমাকে বিচারের জন্য সরপদ করব না। তুমি যা সংকল্প করেছো তা করে ফেলো। পরদিন আবু জাহেল সত্যি সত্যি প্রকাণ্ড একখানা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিত্যকার অভ্যাস মতো নামাজ পড়তে গেলেন। মক্কায় বাস করেও তিনি সিরিয়ার দিকে মুখ করে নামাজ পড়তেন। রুকনি ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে এমনভাবে নামাজ পড়তেন যে কাবা তার ও সিরিয়ার মাঝখানে পড়ত। তিনি নামাজে দাঁড়ালেন। আচ্ছা, আর কুরাইশরা তাদের সম্মেলন স্থলে বসে আবু জাহেল কি করে সেজন্য অধীর আগ্রহে প্রহর গুনতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন আবু জাহেল পাথর উত্তোলন করে তার দিকে এগিয়ে গেল। তার কাছে যেতেই পরাজিত, ভীত, বিহ্বল ও বিবর্ণ চেহারা নিয়ে ফিরে এলো। তার হাত দুটো যেন পাথরের উপর নিথর ও নিশ্চল হয়ে গিয়েছে। সে পাথরখানা দূরে ছুঁড়ে ফেলে দিল। এমন সময় কুরাইশদের কয়েকজন তার দিকে এগিয়ে গেল এবং বলল, হে আবুল হাকাম, তোমার কি হলো? সে বলল, আমি মুহাম্মাদের কাছে চলে গিয়েছিলাম এবং গতরাতে তোমাদের কাছে যে সংকল্প ব্যক্ত করেছিলাম তাই কার্যকর করতে চাচ্ছিলাম, কিন্তু যে মাত্র তার কাছে গিয়েছি অমনি একটা প্রকাণ্ড ও ভয়ঙ্কর উট তার ও আমার মধ্যে আড়াল হয়ে দাঁড়ালো। আল্লাহর শপথ, আমি কখনো এমন ভয়ঙ্কর চুট, ঘাড় ও দাঁতওয়ালা উট দেখিনি। উটটা আমাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল। নাদার ইবনে হারেসের বিবরণ। আবু জাহেলের এসব কথা শোনার পর নাদার ইবনে হারেস উঠে দাঁড়ালো। সে বলল, হে কুরাইশ জনতা, আল্লাহর শপথ, তোমাদের উপর এমন এক আপদ আপতিত হয়েছে যার প্রতিকারে তোমরা এখনও কোনো কৌশল অবলম্বন করতে পারোনি। মুহাম্মদ ছিল তোমাদের মধ্যে একজন তরুণ কিশোর মাত্র। সে ছিল তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় ও সবচেয়ে সত্যবাদী। সে ছিল সবচেয়ে বিশ্বস্ত, কিন্তু পৌরত্বে পদার্পণ করা মাত্রই সে নতুন জিনিস নিয়ে আবির্ভূত হলো। তখন তোমরা তাকে বললে জাদুকর। না, আল্লাহর শপথ, সে জাদুকর নয়। আমরা জাদুকরদের দেখেছি, তাদের তন্ত্রমন্ত্র ও ফুকো আমরা দেখেছি। তোমরা তাকে বললে জ্যোতিষী। আল্লাহর শপথ, সে জ্যোতিষী নয়। জ্যোতিষীদের মারপ্যাচ ও রংঢং আমরা অনেক শুনেছি ও দেখেছি। তোমরা বললে সে কবি। না, আল্লাহর শপথ, সে কবিও নয়। কবিতা আমরা অনেক দেখেছি, সব রকমের কবিতা দেখেছি, সমর সঙ্গীত থেকে সাধারণ গান পর্যন্ত আমাদের জানা। তোমরা বললে সে পাগল, কিন্তু সত্য কথা হলো সে পাগলও নয়। আমরা পাগল দেখেছি। পাগলের কথাবার্তায় যে জড়তা, আবল তাবল ও ভাবাবেগ থাকে তা তার কথাবার্তায় অনুপস্থিত। হে কুরাইশগণ, তোমরা নিজেদের অবস্থাটা খতিয়ে দেখো। আল্লাহর শপথ, তোমাদের উপর এক ভয়াবহ মুসিবত আপতিত হয়েছে। নাদার ইবনে হারেস ছিল কুরাইশদের সবচেয়ে কুটিল ও কুচক্রী নেতাদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দেওয়া ও তার বিরুদ্ধে শত্রুতা করাই ছিল তার কাজ। সে হীরায় কিছুকাল কাটিয়েছিল এবং সেখান থেকে পারস্যের রাজাদের কাহিনী শিখে এসেছিল। রুস্তম ও ইসফিনদিয়ারের উপাখ্যানও সে জানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বৈঠকে বসে আল্লাহর বাণী শোনাতেন এবং তার জাতিকে পূর্ববর্তী জাতিগুলো কীভাবে আল্লাহর রোষের শিকার হয়ে ধ্বংস হয়ে গিয়েছে সেসব কথা উল্লেখ করে হুঁশিয়ার করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে উঠে যাওয়া মাত্রই সে বলতো, হে কুরাইশগণ, আমি মুহাম্মাদের চেয়েও সুন্দর কাহিনী বলতে পারি। এসো, আমি তোমাদেরকে তার কথার চেয়ে চটকদার কথা শোনাই। অতঃপর সে তাদেরকে পারস্যের রাজাদের এবং রুস্তম ও ইসফিনদিয়ারের উপাখ্যান শোনাতো। তারপর বলতো, মুহাম্মদ আমার এসব কথার চেয়ে কি সুন্দর কথা বলতে পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, নাদার ইবনে হারেস সম্পর্কে কোরআনে 8টি আয়াত, কতটি আয়াত? 8টি আয়াত অবতীর্ণ হয়েছে। যখনই তার সামনে আয়াতগুলো পাঠ করা হয় তখনই সে বলে, এগুলো তো প্রাচীনকালের উপাখ্যান। এই আয়াতটি এবং প্রাচীনকালের উপাখ্যান এর উল্লেখ অন্য যেসব আয়াতে রয়েছে তা এই নাজার ইবনে হারেস সম্পর্কে নাজিল হয়েছে।
দুর্বল মুসলিমদের উপর মুশরিকদের অত্যাচার। যারা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিল, সেসব সাহাবার উপর মুশরিকরা ভীষণ অত্যাচার চালাতে লাগলো। প্রত্যেক গোত্র তার মধ্যকার মুসলমানদের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। কোথাও বা তাদেরকে অন্তরীণ রেখে মারপিট করে ক্ষুৎপিপাসায় অবর্ণনীয় কষ্ট দিয়ে, কোথাও বা দ্বিপ্রহরের প্রচণ্ড গরমের সময় মক্কার রৌদ্রতপ্ত মরুপ্রান্তরে শুইয়ে দিয়ে নির্যাতন চালাতে থাকলো। যারা দুর্বল, এভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হতো। কেউ কেউ অসহ্য নির্যাতনের চাপে ইসলাম ত্যাগ করতো, আবার কেউ কেউ সাহায্য সমর্থন পেত এবং এভাবে আল্লাহ তাদেরকে রক্ষা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত কৃতদাস বিলাল একসময় বনু জুমাহ গোত্রের এক ব্যক্তির কৃতদাস ছিলেন। তার নাম ছিল বিলাল ইবনে রাবাহ, তার মার নাম ছিল হামামা। তিনি তাদের মধ্যেই আশৈশব লালিত পালিত হয়েছিলেন। তাহলে মার নাম হচ্ছেন হামামা। তিনি একজন নিষ্ঠাবান ও পবিত্রাত্মা মুসলিম ছিলেন। উমাইয়া ইবনে খলফ ইবনে ওয়াহাব ইবনে হুজাইফা ইবনে জুমাহ রৌদ্রতপ্ত দুপুরে তাকে মক্কার সমভূমিতে নিয়ে চিৎ করে শুইয়ে দিত। অতঃপর তার বুকের উপর একটা প্রকাণ্ড পাথর চাপা দিয়ে রাখার নির্দেশ দিত। তারপর তাকে বলতো, মোহাম্মদকে অস্বীকার করে লাত ও উজ্জার পূজা করতে রাজি না হলে আমি তো এভাবেই থাকতে হবে। এহেন কঠিন যন্ত্রণা ভোগের মুহূর্তে তিনি বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তিনি এভাবে নির্যাতন ভোগের সময় যখন আহাদ আহাদ উচ্চারণ করতেন, তখন মাঝে মাঝে ওয়ারাকা ইবনে নওফলও তার কাজ দিয়ে যেতেন। বিলালের ওই কথা শুনে ওয়ারাকা ইবনে নওফলের সাথে সাথে বলতেন, আল্লাহর শপথ, হে বিলাল, সত্যি আল্লাহ এক, আল্লাহ এক। এরপর ওয়ারাকা উমাইয়া ইবনে খালফের কাছে এবং বিলালকে নির্যাতনকারী বনি জুমাহ গোত্রের অন্যান্যদের কাছে যেয়ে বলতেন, আল্লাহর শপথ, এই কারণে তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে আমি তাকে অবশ্যই মহাপুণ্যবান মনে করব এবং তার পদধূলি নেব। একদিন সেখান দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। তিনি দেখলেন বিলালকে সেই একই পন্থায় নির্যাতন করা হচ্ছে। তিনি উমাইয়া ইবনে খালফকে বললেন, এই অসহায় মানুষটাকে নির্যাতন করতে কি তোমার কি একটু আল্লাহর ভয় হয় না? আর কতদিন এটা চালাবে? সে বলল, তুমি তোকে খারাপ করেছো, এখন তুমি ওকে এই অবস্থা থেকে রেহাই দাও। আবু বকর বললেন, আমি তাই করব। আমার চেয়ে আমার কাছে ওর চেয়েও তাগড়া ও শক্তিশালী একটা ছেলে আছে, সে তোমার ধর্মের অনুসারী, এর বদলে আমি তাকে দিয়ে দিব। সে বলল, আমি রাজি। আবু বকর বললেন, আমি রাজি, সেটা তোমাকে দিলাম। অতঃপর তিনি সেটা দিয়ে দিলেন উমাইয়াকে এবং উমাইয়ার কাছ থেকে বেলালকে মুক্ত করে দিলেন। হিজরতের আগে আবু বকর বিলাল সহ মোট ৭ জন মুসলিম গোলামকে স্বাধীন করেন। ৭ জন। এদের মধ্যে ছিলেন আমের ইবনে ফুহাইরা, উম্মে উবাইস এবং জিন্নিরা। জিন্নিরাকে মুক্ত করার সময় তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল। কুরাইশরা তা দেখে বলল, ওর চোখ নষ্ট হয়েছে লাত ও উজ্জার অভিশাপে। জিন্নিরা বললেন, আল্লাহর ঘরের শপথ, ওরা মিথ্যা বলছে, লাত ও উজ্জা কারো ক্ষতি বা উপকার করতে পারে না। পরে আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছিলেন। বনু আব্দুদ্দারের এক মহিলার বাদী নাহদিয়া ও তার মেয়েকেও তিনি মুক্ত করেন। তাদের মনিব যখন তাদেরকে কিছু আটা দিয়ে কোথাও পাঠাচ্ছিল এবং বলছিল, আল্লাহর শপথ, তোদের আমি কখনো মুক্ত করবো না, তখন আবু বকর সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কথাটা শোনা মাত্রই বললেন, হে অমুকের মা, তুমি শপথ ভঙ্গ করো। সে বলল, কি বলছো? শপথ ভঙ্গ করব? তুমি তো ওদেরকে খারাপ করেছো, এখন তুমি মুক্ত করো। আবু বকর বললেন, আমি ওদেরকে নিয়ে নিলাম, ওরা মুক্ত ও স্বাধীন। মেয়ে দুটিকে বললেন, তোমরা মহিলার আটা ফিরিয়ে দাও। মেয়েদ্বয় বলল, হে আবু বকর, আগে দায়িত্ব থেকে অব্যাহতি নেব এবং পরে আটা ফিরিয়ে দেব কি? আবু বকর বললেন, সে তোমাদের ইচ্ছা। আর একবার তিনি মুআম্মালের একজন মুসলিম বাদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব তার উপর নির্যাতন চালিয়ে তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন। ওমর তখনও মুশরিক। তিনি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন। তখন তিনি বললেন, তোর কাছে আমি ওজর জানাচ্ছি যে শুধু ক্লান্ত হয়ে যাওয়ার কারণেই তোকে আর মারতে পারলাম না। মেয়েটি বলল, আল্লাহ তোমার সাথে যেন এরূপ আচরণই করেন। এই দৃশ্য থেকে আবু বকর তৎক্ষণাৎ বাদীটি কিনে নিয়ে মুক্ত করে দিলেন। আবু বকরের পিতা আবু কুহাফা একদিন তাকে বললেন, বেটা, আমি দেখছি তুমি শুধু দুর্বল দাস দাসীদেরকে মুক্ত করছো। তুমি যদি শক্তিশালী জোয়ান পুরুষ দাসদের মুক্ত করতে, তাহলে প্রয়োজনের সময় তারা তোমার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে পারত। একথা শুনে আবু বকর বললেন, হে পিতা, আমি যা করছি তা একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যেই করছি। বনু মাখজুম গোত্রের লোকেরা আম্মার ইবনে ইয়াসার ও তার পিতামাতাকে তপ্ত দুপুরের সময় মক্কার উত্তপ্ত মরুভূমিতে নিয়ে নির্যাতন করত। তাদের গোটা পরিবার ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের উপর নির্যাতন চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে উপস্থিত হতেন এবং সান্ত্বনা দিয়ে বলতেন, হে ইয়াসরিবের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আম্মারের মাতাকে সুমাইয়া তারা মারতে মারতে মেরেই ফেলল, তথাপি তিনি ইসলাম ত্যাগ করেননি। আর পাপিষ্ঠ আবু জাহেল যখনই শুনত যে অমুক ইসলাম গ্রহণ করেছে, অমনি তার বিরুদ্ধে কুরাইশদের উস্কিয়ে দিত। ইসলাম গ্রহণকারী যদি ভালো পদমর্যাদাধারী ব্যক্তি হতো, তাহলেও তাকে অপমানিত লাঞ্ছিত করতে এবং বলতো, তুমি তোমার বাপের ধর্ম ত্যাগ করেছো, অথচ তোমার বাপ তোমার চেয়ে উত্তম, কাজেই আমরা তোমাকে বেকুফ প্রতিপন্ন করব। তোমার মতামত যে খারাপ ও ভুল তা আমরা প্রমাণ করে ছাড়বো। তোমার মান সম্মান ভুলুণ্ঠিত করে তবে ক্ষান্ত হব। আর যদি তিনি ব্যবসায়ী হতেন, তবে তাকে বলতো, আমরা তোমার ব্যবসায় সর্বনাশ ঘটাবো এবং তোমার মালপত্র নষ্ট করে দেবো। আর যদি দুর্বল কেউ হতো, তাহলে মারপিট করতো ও তার বিরুদ্ধে লোকজনকে লেলিয়ে দিত।
সাঈদ ইবনে জুবাইর বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিলাম যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের উপর কি এতদূর অত্যাচার চালাতো যার ফলে তারা ইসলাম ত্যাগ করলেও তাদের উপর দোষারোপ করা চলতো না? তিনি বলেন, হ্যাঁ, তারা তাদেরকে প্রহার করতো এবং অনাহার ও পিপাসায় কষ্ট দিত। তাদের এক একজন এ ধরনের অমানসিক নির্যাতনের শিকার হয়ে এতদূর হীনবল হয়ে পড়তেন যে সোজা হয়ে বসে থাকতেও পারতেন না। এহেন নির্যাতন চালানোর পর তাদেরকে জিজ্ঞেস করতো, স্বীকার করো আল্লাহর ছাড়া লাত উজ্জাও তোমার মাবুদ। কেউ কেউ বলতো হ্যাঁ। এমনকি একটা তুচ্ছ পোকামাকড় দেখে বলতো আল্লাহ ছাড়া একেও মাবুদ বলে মানত। কেউ কেউ অসহ্য নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য অনন্য পায় হয়ে বলতো হ্যাঁ। আবিসিনিয়ায় মুসলমানদের প্রথম হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিকে তার সাহাবীদের উপর অসহনীয় নির্যাতন চলছে, অপরদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মর্যাদা লাভ ও আবু তালিবের সহায়তা লাভের কারণে তিনি অপেক্ষাকৃত নিরাপদ জীবন যাপন করছেন। অথচ তিনি তাদের উপর আপতিত জুলুমকে কিছুমাত্র রোধ করতে পারছেন না। এই অবস্থায় তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা যদি আবিসিনিয়ায় চলে যাও মন্দ হয় না। সেখানে একজন রাজা আছেন যার রাজত্বে কারো উপর জুলুম নিপীড়ন হয় না। এ দেশটা সত্য ও ন্যায়ের আশ্রয়স্থল। যতদিন এই অসহনীয় পরিস্থিতি থেকে আল্লাহ তোমাদের মুক্ত না করেন ততদিন সেখানে অবস্থান করো। এই উপদেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কুফরিতে প্রত্যাবর্তনে বাধ্য হবার আশঙ্কা এবং নিজেদের দিন ও ঈমানকে বাঁচানোর তাগিদে আল্লাহর আশ্রয় গ্রহণের জন্য আবিসিনিয়ায় চলে গেলেন। ইসলামের অভ্যুদয়ের পর এটাই প্রথম হিজরত। এই হিজরাতের জন্য যারা প্রথমে স্বদেশ ত্যাগ করেন তারা হলেন উসমান ইবনে আফফান, তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া, আবু হুযায়ফা ইবনে উতবা, তার স্ত্রী সাহলা বিনতে সুহাইল, জুবাইর ইবনুল আওয়াম, মুসআব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনু আব্দুল আসওয়াদ ও তার স্ত্রী সালামা বিনতে আবু উমাইয়া, উসমান ইবনে মাসউদ, আমের ইবনে রাবিয়া ও তার স্ত্রী লাইলা বিনতে আবি হাসমা, আবু সাবরা ইবনে আবু রুহুম ও সুহাইল ইবনে বাইদা। এই ১০ জন আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম মুসলমান। ইবনে হিশামের মতে উসমান ইবনে মাজুন ছিলেন দলনেতা। এরপর দেশ ত্যাগ করেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তারপর একের পর এক মুসলমানরা সেখানে গিয়ে সমবেত হতে থাকেন, কেউ বা সপরিবারে, কেউ বা পরিবার পরিজন ছেড়ে একাকী। এভাবে যেসব মুসলমান হিজরত করে আবিসিনিয়ায় গিয়ে বসবাস করা শুরু করেন, তাদের সংখ্যা সর্বমোট ৮৩ জনে দাঁড়ায়। অবশ্য যেসব অল্পবয়স্ক শিশু কিশোর তাদের সাথে গিয়েছিল কিংবা সেখানে যাওয়ার পর জন্মগ্রহণ করেছিল তারা এই সংখ্যার অন্তর্ভুক্ত নয়। মুহাজিরদের ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় কুরাইশদের দূত প্রেরণ। কুরাইশগণ যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আবিসিনিয়ায় গিয়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করছেন, তখন তারা সিদ্ধান্ত নিল যে নাজাশীর নিকট দুজন যোগ্য দূত পাঠাবে। এতে নাজাশী তাদের সেখান থেকে ফেরত পাঠাবে এবং তারা তাদেরকে ধর্মান্তরিত করার সুযোগ পাবে। তারা মুসলমানদেরকে তাদের নিরাপদ ও নিরুপদ্রব আশ্রয় থেকে যে করে হোক বের করে আনতে বদ্ধপরিকর হলো। এ উদ্দেশ্যে যে দুজন লোককে পাঠালো তারা হলো আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া ও আমর ইবনুল আস ইবনে ওয়াইল। কুরাইশরা দুধদয়ের মাধ্যমে নাজাশীকে দেওয়ার জন্য বিপুল উপঢৌকন সংগ্রহ করলো, অতঃপর তাদেরকে নাজাশীর কাছে পাঠালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা বিনতে আবু উমাইয়া ইবনে মুগিরা বলেন, আমরা আবিসিনিয়ায় গিয়ে উপস্থিত হবার পর একজন উত্তম প্রতিবেশী পেলাম, তিনি স্বয়ং নাজাশী। আমরা আমাদের দিনের ব্যাপারে পূর্ণ নিরাপত্তা লাভ করলাম, নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে লাগলাম, কোনো কষ্টদায়ক ব্যবহারও কেউ করছিল না এবং কোনো অপ্রীতিকর কথাও আমাদের শুনতে হচ্ছিল না। কুরাইশগণ একথা জানতে পেরে সিদ্ধান্ত নিল যে নাজাশীর কাছে আমাদের ব্যাপারে দুজন পারদর্শী দূত পাঠাবে এবং নাজাশীর কাছে মক্কার দুর্লভ ও নয়নাভিরাম জিনিস উপঢৌকন পাঠাবে। নাজাশীর কাছে মক্কা থেকে যেসব জিনিস আসতো তার মধ্যে উত্তম জিনিস বলে বিবেচিত হতো সেখানকার চামড়া। তাই তার জন্য কুরাইশরা প্রচুর চামড়া সংগ্রহ করে পাঠিয়েছিল। নাজাশীর রাজকর্মচারী ও দরবারীদের কাউকেই তারা উপহার দিতে বাদ রাখেনি। এসব উপহার উপঢৌকন সহকারে আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া ও আমর ইবনুল আসকে পাঠালো এবং তাদের করণীয় কাজ সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিল। তারা তাদেরকে বলে দিল, মুহাজিরদের সম্পর্কে নাজাশীর সাথে কথা বলার আগে তোমরা প্রত্যেক দরবারী ও রাজকর্মচারীকে উপঢৌকন দেবে। অতঃপর নাজাশীকে উপঢৌকন দিয়ে অনুরোধ করবে তিনি যেন মুহাজিরদেরকে তোমাদের হাতে সমর্পণ করেন এবং সমর্পণ করার আগে তাদের সাথে যেন কোনো কথা না বলেন। এরপর তারা রওনা হলো এবং নাজাশীর কাছে এসে উপস্থিত হলো। তখন আমরা উত্তম প্রতিবেশীর কাছে উত্তম বাসস্থানে বসবাস করছি। নাজাশীর কথাবার্তা বলার আগে তারা প্রতিটি দরবারি ও রাজকর্মচারীকে উপঢৌকন দিল। তাদের প্রত্যেককে তারা বলল, আমাদের দেশে কতগুলো বেকুব যুবক বাদশাহর রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। তারা নিজ জাতির ধর্ম ত্যাগ করেছে অথচ আপনাদের ধর্ম গ্রহণ করেনি। তারা এক নতুন উদ্ভট ধর্ম তৈরি করেছে, সে ধর্ম আপনাদের ও আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। জাতির সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা আমাদেরকে বাদশাহর কাছে পাঠিয়েছেন যেন তিনি ওদেরকে ওদের সদাতির কাছে ফেরত পাঠান। আমরা যখন বাদশার সাথে কথা বলবো তখন আপনারা বাদশাকে ওদের ফেরত পাঠাতে ও ওদের সাথে কোনো কথা না বলতে পরামর্শ দেবেন, কেননা তাদের দোষ ত্রুটি সম্পর্কে তাদের জাতি সবচেয়ে ভালো জানে। দরবারীরা সবাই এতে সম্মতি জানালো। অতঃপর
তারা নাজাশীকে উপঢৌকন দিল এবং তিনি তা গ্রহণ করলেন। অতঃপর তারা তার সাথে কথা বলতে শুরু করলো। তারা বলল, হে বাদশাহ, আমাদের দেশ থেকে কতিপয় নির্বোধ যুবক আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা তাদের স্বজাতির ধর্ম ত্যাগ করেছে এবং আপনার ধর্মও গ্রহণ করেনি। তারা একটা উদ্ভট ধর্ম উদ্ভাবন করে নিয়েছে যা আপনার ও আমাদের কাছে অজ্ঞাত। তাদের ব্যাপারে আপনার কাছে তাদের কমের সবচেয়ে সম্মানিত লোকেরা আমাদেরকে দূত হিসাবে পাঠিয়েছেন। তাদেরও মুরব্বী আত্মীয়স্বজন। ওদেরকে ফেরত পাঠানোর অনুরোধ নিয়েই আমরা এসেছি। তাদের কী দোষ ত্রুটি আছে সে সম্পর্কে তাদের মুরব্বীরা ও আত্মীয়রাই সর্বাধিক অবগত। উম্মে সালামা বলেন, নাজাশী মুহাজিরদের বক্তব্য শুনুক। এটা আবদুল্লাহ ইবনে আবু রবিয়া ও আমর ইবনুল আসের কাছে সবচেয়ে অবাঞ্ছিত ব্যাপার ছিল। রাজার দরবারীরা রাজাকে বলল, হে বাদশাহ, ওরা দুজন ঠিকই বলছে। তাদের জাতি তাদের দোষ ত্রুটি ভালো জানে। কাজেই ওদেরকে এই দুধদয়ের হাতে সমর্পণ করে দিন। ওরা ওদেরকে স্বদেশ জাতির কাছে ফিরিয়ে নিয়ে যাক। নাসি ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, না, এই পরিস্থিতিতে আমি তাদেরকে এই দুধদয়ের হাতে সমর্পণ করব না। একদল লোক আমার সান্নিধ্যে বাস করছে। তারা আমার দেশে অতিথি হয়েছে। তারা অন্যত্র না গিয়ে আমার কাছে আসাকে অগ্রগণ্য মনে করেছে। আমি তাদেরকে ডাকবো এবং এই আগন্তুক দ্বয়ের বক্তব্য সম্পর্কে তাদের বক্তব্যও শুনব। যদি দেখি এরা দুজন যেরূপ বলছেন আশ্রিতরা সত্যিই তদ্রূপ, তাহলে ওদেরকে সমর্পণ করব এবং তাদের জাতির কাছে ফেরত পাঠাবো, অন্যথায় পাঠাবো না। যতদিন তারা আমার কাছে থাকতে চাইবে সাদরে রাখবো। উম্মে সালামা বলেন, অতঃপর নাজাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ডেকে পাঠালেন। নাজাশীর বার্তাবাহক যখন মুহাজিরদের ডাকতে গেল, তখন সবাই পরামর্শে বসলেন। একে অপরকে জিজ্ঞেস করলেন, বাদশার কাছে গিয়ে কি বলা যাবে? সবাই এক বাক্যে বললেন, আমরা যা জানি এবং আমাদের নবী যা নির্দেশ দিয়েছেন তাই বলবো। তাতে পরিণতি যা হয় হবে। তারা দরবারে গেলেন। নাজাশী তার আগেই ধর্মযাজকদের ডেকে হাজির করে রেখেছেন। তারা বাদশার সামনে ইঞ্জিল খুলে বসেছেন। আচ্ছা।